নমস্কার বন্ধুরা, আগামী 16ই জুলাই বৃহস্পতিবার প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেল থেকে আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শেয়ার করছি প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি ভোগের রেসিপি, কর্মাবাই খিচুড়ি ভোগ। মা কর্মাবাই প্রভুর জন্য এই ভোগটি প্রতিদিন নিবেদন করতেন। খুবই সহজ ও অতি সাধারণ একটি রেসিপি, তবে অত্যন্ত সুস্বাদু বলেই প্রভুর এত প্রিয় ছিল। আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। তাহলে চলুন প্রভুর এই প্রিয় ভোগের রেসিপিটি কিভাবে আমি তৈরি করলাম সেটাই এবার দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল, আর নিয়ে নেব ওই বাটিরই হাফ বাটি মুগ ডাল। এইবার চাল আর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টে খুব ভালো করে চাল আর ডাল আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে তার মধ্যে চাল আর ডাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকে জগন্নাথ দেবের এই প্রিয় ভোগের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, সামনেই রথযাত্রার দিন কিন্তু আপনারা জগন্নাথ দেবকে এইভাবে ভোগ তৈরি করে নিবেদন করতে পারেন। কারণ প্রভু তো আমাদের বাড়িতে, সবার বাড়িতেই বিরাজমান, তাই না? কম বেশি আমরা তো সবাই প্রত্যেকেই ঠাকুরকে ভোগ নিবেদন করে থাকি। আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা ভিডিও শেষে কমেন্ট রেখে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না, যাতে করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কিছুক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে চাল ডাল সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। এখনও অনেকটাই সিদ্ধ হবে, ফাটা ফাটা হয়ে গেছে, কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আরও একটু সিদ্ধ হবে। এই ভোগটি অতি সাধারণ একটি রান্না বন্ধুরা, তাও জগন্নাথ দেবের কিন্তু খুব প্রিয়, ভীষণ সুস্বাদু হয় খেতে। আর এটা যখন তৈরি করে ভোগ নিবেদন করবেন, ভোগের পরে তো এর স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আরও একটু সময় এটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এইদিকে ছোট একটা হামাল দিস্তে আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে দেখুন নিয়ে নিয়েছি একদম ছোট চামচের 1 চা চামচ করে গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ। এটাকে আগে একটু এরকম শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। ধনে, জিরে, গোলমরিচ একটু গোটা অবস্থায় একটু এইভাবে গুঁড়িয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু আদা। এবার আদাটাও দিয়ে খুব ভালো করে এটা থেতো করে নিতে হবে। এদিকে চাল আর ডালটাও কিন্তু এইবার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এইবার যে মশলাটা থেতো করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা, টমেটো, কোনো রকমের ফোড়ন কিচ্ছু ব্যবহার হবে না। মশলাটা দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হিং, দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু আখের গুড়। অল্প অল্প করে সব পরিমাণ দিতে হবে আর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে এই সময় সিদ্ধ হয়ে গেছে নিচে লেগে যাবে।
আর দিয়ে দেব সব শেষে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এরই মধ্যে। এবার দিয়ে দেব ঘি। যে কোনো ভোগ মানে ঘি তো একটু দিতেই হবে, তাই না? এবার সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব। আমার আজকের এই কর্মাবাই ভোগের খিচুড়ির রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আবারও বলছি বন্ধুরা, আগামী রথযাত্রায় কিন্তু অবশ্যই তৈরি করে প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করবেন। আর তারপরে এটা প্রসাদ হিসেবে খেয়ে দেখবেন কতটা অমৃত হয়। একদম ভোগ নিবেদনের পরে এটা সত্যি অমৃত। তখন বুঝতে পারবেন যে জগন্নাথ দেবের কেন এটা এত প্রিয় একটি ভোগের খিচুড়ি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করার আগে ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিতে হবে। পুরী বেড়াতে গিয়ে প্রভুর এই কর্মাবাই খিচুড়ি ভোগ অনেকেই হয়তো খেয়েছেন। কী যে অমৃত স্বাদ তারা হয়তো জানেন, তবে নামটা হয়তো নাও জানতে পারেন। আর এটা যে এত সহজ একটা রেসিপি এটা হয়তো অনেকেই জানেন না। যারা ভিডিওটি দেখলেন, ভালো লাগলে রথের দিন প্রভুকে অবশ্যই তাঁর প্রিয় ভোগটি নিজের হাতে তৈরি করে নিবেদন করতে পারেন। আর যাওয়ার সময় আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।